বিষয় হইল ব্যক্তি মালিকানা জমিন। আমার একটা জমিন আমার দাদার বাবা, তার বাবা সিএস খতিয়ানে আমার দাদার বাবা মালিক, পিএস খতিয়ানে আমার দাদা মালিক, আরএস খতিয়ানে আমার বাবা মালিক, এসএ খতিয়ানে আমার বাবা মালিক। বিএসআইয়া জমিনটা কিছু আংশিক জমিন 1 নম্বর খতিয়ানে চলে গেছে, বাস যেইভাবে হোক 1 নম্বর খতিয়ানে গেছে। এই জমিন আমি উদ্ধার করুম। এখানে একটা বিষয় আছে, যদি দলিলের প্রথম অক্ষর লেখা থাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, যেই কোনো জমিন যদি সরকারের কোনো প্রয়োজনে নিয়া ওখানে কোনো সরকারি স্থাপন, সরকারি পুকুর, সরকারি খাল, সরকারি রাস্তা চলে যাওয়ার পরে যদি ওই জমিন 1 নম্বর খতিয়ান করা হয়, তাহলে আপনি আদালত করেও আপনি কোনো বেনিফিট পাবেন না। আর যদি আপনার জমিন আপনার দখলে, আপনার জমিন আগের অবস্থানে আছে, শ্রেণী পরিবর্তন হয় নাই, ওই জমিন ভুলবশত যদি সরকারের নামে নেয় বা কেউ যদি ক্রাইম করে এক্সিলেন্ট খাজনা দিতাম যায় একটু বাড়াবাড়ি হয়েছে বা কোনো ত্রুটি হয়েছে, 1 নম্বর খতিয়ান দিয়ে দিয়েছে, ওইটা আপনি প্রথমত এক্সিলেন্ট করে সমন্বয় হইবেন যে এক্সিলেন্ট করে আপনাকে সমাধান দিতে পারে। যেহেতু আপনার সিএস পিএস আরএস আপনার দখলে এই জমিনটা শ্রেণী পরিবর্তন নাই, আমি চাষাবাদ করি, আমার গরুর খড়, গরু আছে, পুকুর আছে, মাছ আছে, এটা আমার দখলে আছে, তাহলে এক্সিলেন্ট সরজমিন প্রতিবেদন তদন্ত করি, প্রতিবেদন আগে আপনাকে দিতে পারে। আর নচেত আপনি সরকারকে বিবাদী করি মামলা করলে আপনি ওই একটা তদন্ত রিপোর্ট সাপেক্ষে এটা আপনার জমিন আপনাকে দিয়ে দিবে, এটা আপনি নির্ঘাত পাবেন, এটা কোনো সন্দেহ নেই।